আল্লাহর সাথে ব্যবসা করলে তিনটা পুঁজি নিয়ে ঈমান বিল্লাহ, রাসূলের প্রতি ঈমান এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, এই তিনটি পুঁজি নিয়ে মানে ব্যবসা করলে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বেঁচে যেতে পারবেন। এখন জাহান্নামের কঠিন শাস্তিটা কেমন আমি একটু কয়েক মিনিটের ভিতরে আপনাদেরকে একটু ধারণা দিতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো? ইনশাল্লাহ কয়েক মিনিটের ভিতরে একটু ধারণা দিতে চাই। জাহান্নামের কঠিন শাস্তি এটা খুবই মারাত্মক ব্যাপার। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজে আগুন হলো জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনের চাইতে, এই কথাটা আমার নয়, আল্লাহর নবী বলেছেন নারুকুম জুজুম মিন 70 জুজাম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজের আগুন হলো জাহান্নামের আগুন। এই দুনিয়ার আগুনই তো আপনি আমি 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড দুনিয়ার আগুনে হাত বা আঙ্গুল রাখতে পারবেন আপনি? তো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজের আগুন হলো জাহান্নামের আগুন। এখন বুঝতেই পারেন যে মারাত্মক টেম্পারেচার। আল্লাহর নবী বলেছেন, হাদিস শরীফে এসেছে, উকিদ আলান নার আলফা সানাতিন হাত্তা আহমারাত। আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হয়েছে। 1000 বছর প্রজ্বলিত করার পরে জাহান্নামের আগুনটা লাল বর্ণ ধারণ করেছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আবিয়াদ্দাত। আল্লাহর নবী বলেন এরপরে আবার 1000 বছর জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয়েছে। তখন এই আগুনটা তখন শুভ্র সাদা বর্ণ ধারণ করেছে। দেখেন না, দুনিয়াতে দেখা যায় আগুনের টেম্পারেচার যদি খুব বেশি হয়ে যায় তখন ওইটা একটু সাদা সাদা ভাব হয়ে যায় না, নীল বর্ণ বা সাদা সাদা ভাব হয়ে যায়। তো আল্লাহর নবী বলেন সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুয়াদ্দাত। এরপরে আবার 1000 বছর জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয়েছে। সর্বশেষ জাহান্নামের আগুনটা এখন যে অবস্থা আছে সেটা হলো কৃষ্ণ বর্ণ, কালো বর্ণ। অর্থাৎ জাহান্নামে যারা যাবে কেউ কাউকে দেখতে পারবে না, ঘোর অন্ধকার। একটু রিয়েলাইজেশন করার চেষ্টা করবেন আমার ভাইয়েরা। জাহান্নামের কথা শোনার পরেও যদি কারো চোখে পানি না আসে তাহলে মনে করবেন যে দিলটা মারাত্মক শক্ত। আল্লাহ বলছেন সূরা আল বাকারার ভিতরে, ফাহিয়া কাল হিজারা, তার দিলটা হলো পাথরের ন্যায়, আও আসাদ্দু কাসওয়া, অথবা পাথরের চাইতে মারাত্মক শক্ত। আল্লাহর নবী বলেছেন আবুকু ফাইল্লাম তাস্তাতিউ ফাতাবাকু। হে আমার উম্মতেরা, জাহান্নামের ভয়তে তোমরা দুনিয়ায় বেশি বেশি করে কাঁদো, চোখের পানি ছাড়ো, বেশি বেশি করে কাঁদো। ফাইল্লাম ইয়াস্তাতিউ ফাতাবাকু, যদি কান্না না আসে তাহলে কান্নার ভান করে হলেও কাঁদো। আল্লাহ রসুল বলছে যদি কান্না নাও আসে কান্নার ভান করে হলেও কাঁদো। কারণ ফাইন্না হাল্লান নারে ইয়াবকুনা ফিন নারি হাত্তা তাসিলা দুমুহুম ফি উজুহিম কান্নামা জাদাওয়ালু তানকা ফানাকরাহুল উয়ুনু ফালাউ আন্না সুফানান উজরিয়াত লাজারাত। আল্লাহ নবী বলেন কারণ জাহান্নামীরা কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়া রক্ত ঝরতে থাকবে। জাহান্নামীদের চোখের পানি আর রক্তের মাধ্যমে জাহান্নামের ভিতরে বড় বড় নদী, সমুদ্রের মতো নদ নদী তৈরি হবে। ওই নদীর ভিতরে সুফানান সাফিরুন মানে জাহাজ,
এর বহু বচন হলো সুফান। আল্লাহ রসুল বলেছেন বড় বড় জাহাজ চলতে পারে, এরকম বড় বড় নদী তৈরি হবে। জাহান্নামীদের চোখের পানি আর তাদের চোখের রক্তের মাধ্যমে, জোরে কন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কঠিন শাস্তি জাহান্নামীদেরকে দেয়া হবে, চিৎকার মেরে কানবে। ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা চিৎকার মেরে কাঁদতে থাকবে, মৌত 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 বলে চিৎকার মেরে জাহান্নামীরা কাঁদতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, আজকে তোরা কেন মৌত চাস, মৃত্যু কেন চাচ্ছ? লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, আজকের কারো কোনো মৃত্যুর ফয়সালা হবে না, কারো মৃত্যুর ফয়সালা হবে না। লা তাদুল ইয়াউমা সুবুরাও ওয়াহিদাও ওয়াদউ সুবুরাম কাসীরা, আজকে তোমরা এক মৃত্যু কামনা করো না, অসংখ্য মৌত ডাকো, কিন্তু কারো জীবনে আজকের আর মৃত্যু আর ফিরে আসবে না। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। হযরতে মারিয়াম আলাইহিস সালামের খালু জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালামের সন্তানাদি হতো না, জাকারিয়া আলাইহিস সালামের সন্তানাদি হতো না। তার স্ত্রী ছিল বন্দা, আকের বন্দা ছিল। তো একদিন মরিয়াম আলাইহিস সালামকে, মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা, মারিয়াম আলাইহিস সালামকে লালন পালনের দায়িত্বভার ছিল জাকারিয়া পয়গম্বরের উপরে। আর জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন বাইতুল মাকদাস, এখনো আছে না বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম ফিলিস্তিনে। এই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন। তো বাইতুল মুকাদ্দাসের ছোট একটা রুম ছিল, ইমাম যেখানে দাঁড়াতেন এর পাশেই ছোট একটা রুম ছিল। ওই রুমে বিবি মারিয়াম আলাইহিস সালামকে ওখানে রাখা হতো, ওখানে তাকে লালন পালন করা হতো। কারণ তার মা, বিবি মারিয়ামের মা হান্না বিনতে ফাখুস, তিনি পেটে আসার আগেই, বিবি মরিয়ম পেটে আসার আগেই আল্লাহর কাছে দান করেছিলেন যে আমার সন্তান যাই হোক, ছেলে হোক মেয়ে হোক, আমি বাইতুল মুকাদ্দাসে দান করে দিলাম, অগ্রিম দান করে দিয়েছিলেন। তো দান করার পরে মেয়ে সন্তান হয়েছে। তো সন্তান হওয়ার পরে যেহেতু দান করেছেন বাইতুল মুকাদ্দাসে, তো সেই অনুযায়ী তাকে বাইতুল মুকাদ্দাসে দিয়ে দেওয়া হয়েছে। তখন লালন পালনের দায়িত্বভার ছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালামের উপরে। মারিয়াম আলাইহিস সালামের খালু, তিনি ছিলেন ইমাম। তো একদিন খাবার খাওয়াতে মনে নাই, দুপুরবেলা খাবার না খাওয়াইয়া হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বাড়িতে চলে গেছেন। বাড়িতে চলে যাওয়ার পর হঠাৎ করে মনে পড়ছে যে আরে আমি তো মারিয়ামকে খাবার খাওয়াই নাই। তখন তিনি খাবার নিয়ে আবার দৌড়তে দৌড়তে আসলেন। এসে বাইতুল মুকাদ্দাসের ওই রুমের দরজা তালা দেওয়া ছিল, দরজা খুললেন। খুলে দেখেন মারিয়ামের সামনে অনেক ধরনের খাবার এবং ফলমূল, অদিনের ফল, যেমন এখন আম পাওয়া যায়, অ্যাভেলেবেল আম পাওয়া যায়, কাঁঠাল পাওয়া যায় না, তো এরকম অদিনের খাবার। এগুলো কিন্তু ওই যে আজেবাজে কেসা না, এগুলো সব কোরআনের কথা, কোরআনে আছে। তো এখন জাকারিয়া আলাইহিস সালাম এই অদিনের খাবার দেখে এবং খাঞ্চা ভরা খাবার, অনেক খাবার দেখে তিনি অবাক হয়ে গেলেন। বললেন, ইয়া মারিয়াম,
আন্না লাকে হাজা, কোরআনের আয়াত, তুমি এই খাবারগুলি কোথায় পেয়েছো? তখন বিবি মরিয়ম তিনি এই শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উত্তোলন করে দেখাইলেন। ছোট বাচ্চা বললেন যে হুয়া মিন ইনদিল্লাহ, হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। তা হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, জাকারিয়া তুমি আমার বান্দি মরিয়মকে খাওয়াতে ভুলে গেছো, আমি আল্লাহ তো ভুলে যাই নাই। সুবহানাল্লাহ। আমার বান্দির ক্ষুধা লাগছে, আমি জান্নাত থেকে তার জন্য খাবার পাঠাই দিচ্ছি। সুবহানাল্লাহ। তো জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন যে আল্লাহ আপনি অদিনের খাবার পাঠাইছেন, তাহলে তো নিশ্চয়ই আমি বুড়ো হয়ে গেছি, তাতে কি হয়েছে, এই অসময়ে আপনি আমাকে সন্তান দিতে পারেন। সুবহানাল্লাহ। তিনি এই অবস্থায় সাথে সাথে নামাজে দাঁড়িয়ে গেলেন। কিসে দাঁড়িয়ে গেলেন? ইউসাল্লি ফিল মেহরাব, ইউসাল্লি ফিল মেহরাব, মেহরাবে গিয়ে তিনি নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহর কাছে সালাতের মাধ্যমে সাহায্য কামনা করছেন, সন্তান কামনা করছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি করি? আমরা কিছু চাওয়ার প্রয়োজন হলে আমরা দৌড়ে চলে যাই মাজারে, ঠিক না বেঠিক? মাজারে গিয়া বলে ইয়া খাজা বাবা মেরে মতলব কো পুরা কর দে, খাজা বাবা আমার মনের আশা পূর্ণ করে দেন। আসল তো মনের আশা কি? পেট ভরার কাম না। ইয়া খাজা কুস্তু আজা, পেট তো ভর যা, ঠিক কিনা বলেন? আসল উদ্দেশ্য পেট ভরার কাম। যত মাজার দেখবেন সব রাস্তার পাশে, ঠিক না বেটি? আর বলে যে মাজারের উপর টাকা দাও, টাকা ফালাও। এই টাকা দিয়া মাজারে যারা থাকে দেখবেন এদের মাথায় লম্বা লম্বা চুলের জট, গায়ে ছালার চট, হাতে বড় বড় নখ, মোষ এত বড় হয় লোকটা যদি হাসে তাও বোঝা যায় না, কানলেও বোঝা যায় না। 5 ব্যাটারি লাইট, টর্চ লাইট যদি তার মুখের সামনে ধরে তাও বোঝা যায় না লোকটা হাসে না কান্দে। তবে এই লোকগুলি আমের সিজনে, মোষ যাদের বড়, আমের সিজনে কিন্তু ল্যাংড়া আমের বদনাম করে। ল্যাংড়া আম হয় আপনাদের এলাকায়? ল্যাংড়া আমের তো আঁশ কম, আঁশ নাই, কিন্তু মশালারা ল্যাংড়া আম খায় আর বলে ল্যাংড়া আমেও এত আঁশ। আসলে তো ল্যাংড়া আমে আঁশ নাই, মোষ আমের সাথে কোথায় যায়? মুখের ভিতরে যায়। তো এই সমস্ত লোকগুলি এরা মাজারে থাকে পেট ভরার জন্য, মাজারে যে টাকা ফালায়, খাজা বাবার খুশির জন্য টাকা দেয়, এই টাকা দিয়ে এরা গাঁজা খায়, জনমের মতো গাঁজা কেনে, গাঁজা খায় রাত 12টার পর, আর বলে খাজা বাবা গাঁজা খাবা? গাঁজা না খাইলে তুমি কোন ডাইলের বাবা? আমার ভাইরা, তো এরকম আমাদের দেশে অনেক মানুষ আছে যারা বিপদগ্রস্ত হলে চাকরি হয় না, মাজারে যায়। দেখেন নির্বাচন আসতেছে সামনে, সবাই বলতে না, ইসলামিক দল ছাড়া অন ইসলামিক দল যারা আছে দেখবেন সবাই শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির মাজারে চলে যাবে, যে খাজা বাবার কাছে নালিশ দিয়ে আসবে যে আমি নির্বাচনে দাঁড়াইতেছি, আপনি ভোটের ব্যবস্থা করে দেন। কত বড় বেকুব! আমার ভাইরা, চাইতে হলে আপনাকে ওযু করতে হবে, কিছু প্রয়োজন, আপনার কিছু প্রয়োজন, আপনার খারাপ লাগতেছে না, কিছু প্রয়োজন যদি হয় ওযু করতে হবে। ওযু করে আপনি জায়নামাজ মুসাল্লা বিছাবেন অথবা মসজিদে যাবেন, মসজিদে গিয়ে কাজায়ে হাজাতের নামাজ পড়ে সেজদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে চাইবেন, পারবেন না? আল্লাহ তাআলা আপনার চিৎকার শুনবেন এবং আপনার মনের নেক আশা আল্লাহ পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত জাকারিয়া আলাইহিস সালাম সন্তান দরকার, সাথে সাথে মেহরাব, ইউসাল্লি ফিল মেহরাব, মেহরাবে নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ তাআলা ওই নামাজ শেষও হয় নাই,
এর মধ্যে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও আমার জাকারিয়াকে সুসংবাদ দিয়ে আসো, আমি তাকে একটা ছেলে সন্তান দিব। সুবহানাল্লাহ। এবং তার নামটাও আমি বলে দিলাম, ইয়াহইয়া। তার নাম কি? ইয়াহইয়া। জোরে বলেন কি নাম? ইয়াহইয়া। এই ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তাকে আল্লাহ তাআলা দান করেছিলেন জাকারিয়া আলাইহিস সালামের। এই ইয়াহইয়া আলাইহিস সালাম, ছোট্ট তাফসীর থেকে আরেকটা ঘটনা আপনাদেরকে একটু টাচ দেই। ইয়াহইয়া আলাইহিস সালাম তাকে, সে যখন নবী ছিলেন ওই সময় ওই ফিলিস্তিন এলাকার যে বাদশাহ ছিল, বাদশাহ, সে একটা মেয়ে, মানে সে এক মহিলাকে বিবাহ করবে, তো এখন সেই ব্যাপারে মাসালা জানতে গেছে। তো মাসালা জানতে যাওয়ার পর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন যে না, তাকে বিবাহ করা যাবে না, জায়েজ হবে না। এইটা বলল কেন? এই অপরাধে ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে ওই বাদশাহ, তদানীন্তন সময়ের বাদশাহ, এবং কিছুতেই রক্ত থামাইতে পারে না। কবর দেয়, মাটি চাপা দেয়, যাই করে ভল ভল এই রক্ত উঠতেই থাকে। এরপরে আল্লাহর নবীদেরকে যদি কেউ হত্যা করে, আল্লাহর নবীদেরকে হত্যা করলে ৭০,০০০ মানুষের জীবন আল্লাহ তাআলা নিয়ে নেন। কত হাজার? ৭০,০০০। আর অন্যায়ভাবে কোনো আলেম, হক্কানি কোনো আলেমকে যদি কেউ হত্যা করে, এর বিনিময়ে ওই দেশ থেকে আল্লাহ ৩৫,০০০ মানুষের জীবন নেন। কত হাজার? ৩৫,০০০। তো বাংলাদেশেও আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমি বিশেষ করে তাফসীর ঘাটাঘাটি করে যতটুকুন পেয়েছি, তাতে বাংলাদেশেও বহু মানুষের জীবন সামনে যাওয়ার সম্ভাবনা আছে। আমি আপনাদের ব্রেনে বিষয়টা দিয়ে রাখলাম, আপনাদের মন মগজের ভিতরে দিয়ে রাখলাম। এটা হবে কি হবে না জানি না, তবে তাফসীরে যতটুকুন আমি আইডিয়া পেয়েছি সেই অনুযায়ী বাংলাদেশে বহু আলেমদেরকে হত্যা করা হয়েছে ইতিমধ্যে, অন্যায়ভাবে বহু আলেমদেরকে হত্যা করা হয়েছে বাংলাদেশ। এজন্য বহু মানুষের জীবন বাংলাদেশে জীবনহানি হওয়ার সম্ভাবনা আছে, এবং সেটা কখন হবে আমি জানি না। আল্লাহ তাআলা হয়তো নিতে পারেন। এখন মাফ করা না করা এটা আল্লাহ তাআলার ব্যাপার, আমি জানি না। তো হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের হত্যা করার কারণে বখতে নসর, সারা পৃথিবীর ভিতরে কাফের বাদশা বখতে নসর, তাকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন ওই ফিলিস্তিনে, এবং রক্তের গঙ্গা বসায় দিয়েছিল। ৭০,০০০ মানুষের কল্লা সে দ্বিখণ্ডিত করেছিল এই বখতে নসর। তো তারপরেও মানে রক্ত থামাইতে পারতেছিল না, শুধু রক্ত বল বল করে উঠতেছিল হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের কবরের ভিতর থেকে। তো এই ইয়াহইয়া আলাইহিস সালাম কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলা ডাকবেন, ইয়াহইয়া আমার কাছে আসো। আসার পরে বলবে যে মৃত্যুকে জবাই করো। মৃত্যু, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে ইয়াহইয়া পয়গম্বরকে আল্লাহ তাআলা বলবেন তুমি মৃত্যুকে জবাই করো। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম মৃত্যুকে জবাই করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, জান্নাত এবং জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন কি জবাই করা হয়েছে। তখন সকলেই বলবে আল্লাহ তাআলা মৃত্যুকে জবাই করা হয়েছে, আর কারো কোনো মৃত্যু হবে না। জাহান্নামে যারা যাবে শাস্তির পর শাস্তি চলতে থাকবে, বলবে আল্লাহ আমাদের শাস্তিটা না হয় একটু হালকা করে দেন। তখন আল্লাহ তাআলা বলবেন, এটা সব কোরআনে আল্লাহ অগ্রিম বলে রেখেছেন, লা ইউখাফফু আনহুম মিন আযাবিহা, আজকের শাস্তি কারো হালকাও করা হবে না। আল খুফফু মাজদার,
খাফফাফা ইউখাফফাফু, অর্থাৎ হালকা করা। আজকের জাহান্নামে কারো শাস্তি হালকাও করা হবে না, আল্লাহ তাআলা বলবেন। আমার ভাইয়েরা, ওই জাহান্নামের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। আল্লাহকে অস্বীকার করলে, নবীকে অস্বীকার করলে, ইসলামকে অস্বীকার করলে, আল্লাহ নবীর নবুয়তকে অস্বীকার করলে তাদের জায়গা হবে জাহান্নাম। আর সে জাহান্নাম এত মারাত্মক, এত কঠিন জায়গা, যে জায়গা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। অপরাধী হয়ে যে লোক আল্লাহর দরবারে উপস্থিত হবে তার জন্য জাহান্নাম হবে, আল্লাহ পাক তাকে জাহান্নাম দিবেন। আর ওই জাহান্নামে যখন লোকটা পড়ে যাবে, জাহান্নামের অবস্থাটা তখন এমন হবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে বাঁচবেও না মরবেও না, জীবন মৃত্যু একটা অবস্থার সৃষ্টি হবে। দুনিয়ায় তো অনেক শাস্তি দিলে একটা লোক মারা যায়, কিন্তু জাহান্নামে যত শাস্তি হোক কারো কোনো মৃত্যু হবে না। এটাই হলো সবচেয়ে ডেঞ্জারাস বিষয়। আমার ভাইয়েরা, কারা জাহান্নামে যাবে? মুজরিমান। আল্লাহ তাআলা বলেছেন মুজরিমান, মুজরিম। মুজরিম কারা? যারা জাহান্নামের আসামি। সূরা আল মুদ্দাসসিরে আল্লাহ তাআলা বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মুজরিমদেরকে প্রশ্ন করা হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাআকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন। জান্নাতি এবং জাহান্নামীদেরকে মুখোমুখি করা হবে। এরপরে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, প্রশ্ন করবে। তো জান্নাতীরা যাদেরকে প্রশ্ন করবে, জাহান্নামের আসামি, আল্লাহ তাআলা এদেরকে বলছেন মুজরিম। মুজরিম এদেরকে কি বলছেন? মুজরিম। মুজরিম কারা? মুজরিমদের বর্ণনা আল্লাহ তাআলা বলছেন যে মুজরিম হচ্ছে তারা যারা যারা আল্লাহর মোমেন বান্দাদেরকে দেখে হাসাহাসি করে, টিটকারি করে। হ্যাঁ, জাহান্নামীরা, এটা আমি আসতেছে সামনে, আমি বলতেছি। অর্থাৎ এই মুজরিমদেরকে প্রশ্ন করবে জান্নাতীরা। কি বলে প্রশ্ন করবে? মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামীরা, ও মুজরিমরা, তোমরা আজকের জাহান্নামে আসছো কেন? কি কারণে জাহান্নামে আসছো? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় বসে মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই। দুনিয়ায় বসে কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। অর্থাৎ কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা তার বান্দাদেরকে প্রশ্ন করবেন নামাজ। হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে প্রশ্ন করবেন, বান্দা নামাজ পড়েছ কিনা? সর্বপ্রথম প্রশ্ন। তখন জাহান্নামীরা বলবে, দুনিয়া তো মিথ্যা বলার স্বভাব, আল্লাহর সামনে গিয়েও অনেকে মিথ্যা বলার চেষ্টা করবে। ওই যে দেখেন না, ঠেলার চড়ে হাত জাগায়, দেখছেন না? তো আল্লাহ তাআলা বলবেন যে কারা কারা নামাজ পড়ছো দুনিয়ায়, হাত জাগাও। ঠেলার চড়ে হাত জাগাইবে। তখন আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা বলবেন যে ঠিক আছে, তোমরা তো হাত জাগাইছো, এখন পরীক্ষা হবে। وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا
আল্লাহ তাআলা বলবেন যারা যারা তোমরা যারা স্বীকার করলা যে হ্যাঁ নামাজ পড়েছি, আমার সামনে তোমরা রুকু করো। ওয়াইদা কিলা লাহুমুর কাউ, আমার সামনে রুকু করো। আল্লাহ তাআলা বলবেন রুকু কর, আমার সামনে রুকু করো। আল্লাহ তাআলা বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, লা ইয়ারকাউন, তারা সেদিন রুকু করতে পারবে না। এই যে হাঁটু, কোমর, এগুলা ভাঁজ করতে পারবে না, স্টিল লোহার মতো শক্ত হয়ে যাবে। কারণ নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা বলবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছো তারা আমার সামনে, আমার কুদরতি পায়ের সামনে একটু সিজদা দিয়া দেখাও। আল্লাহ তাআলা বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, চেষ্টা করবে, ঠেলার সুরে তো হাত জাগাইছিল, কিন্তু চেষ্টা করবে কোমর হাঁটু একটু ফোল্ডিং করার জন্য, ভাঁজ করার জন্য চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেন লা ইয়াস্তাতিউন, সামর্থ্য হবে না। চেষ্টা করবে ভাঁজ করতে, কিন্তু সামর্থ্য হবে না। আমার ভাইরা, আমার কলিজার টুকরা ভাইরা, সেদিন অবস্থাটা কি হবে? খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লা, লজ্জায় শরমে। এই 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 ছেলে মানুষ, বসো বসো। শয়তানে কান ধরে টান মারছে, পেশাব পায়খানা সব এই জায়গায়, কোনো ওঠাউঠি চলবে না, বেশি সময় নাই। আবার ভাইয়েরা, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লা, লজ্জায় শরমে অপমানে মাথা নত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, ফেরেশতাদেরকে বলবেন এগুলারে উল্টা কি কর। বেনামাজিদেরকে আল্লাহ বলবে কি কর, উল্টা। পা হবে উপরে, মাথা হবে, কথা বুঝেন নাই? পা হবে কোথায়? উপরে, মাথা হবে। ফেরেশতাদেরকে বলা হবে যেগুলার উল্টাই দে, অর্থাৎ এরকম শূন্যের উপরে উল্টা অবস্থা থাকবে, পা উপরে মাথা নিচে। এরপর আল্লাহ তাআলা বলবেন এগুলারে ধর, খুজুহু, খুজ মানে ধরা। এগুলো যা বলছি এগুলা কোনো বাপদাদার কথা না, সব আল্লাহর কোরআন। খুজুহু, আল্লাহ তাআলা বলবেন এগুলারে ধর, গ্রেফতার কর। ফাগুল্লু, গলায় বেরি পড়া। দুনিয়ায় তো হ্যান্ডকাপ লাগাইতো, আজকের হ্যান্ডকাপ নাই। ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা, আমি এই নাফরমানদের জন্য তৈরি করে রাখছি বেরি, আর হলো সালাসিল মানে শিকল, আর হলো সাঈরা মানে জ্বলন্ত আগুন। এই 3টা জিনিস আমি এই বেঈমানদের জন্য তৈরি করে রাখছি। আল্লাহ তাআলা বলবেন এগুলার উল্টা ধর, শিকল দিয়া বান। কয় হাতের শিকল হবে আল্লাহ তাও বলেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি চান? কোরআনের সব কথা আছে। আল্লাহ তাআলা বলেন ফি সিলসিলাতিন জারউহা সাবউনা জিরাআন ফাসলুকু, আল্লাহ তাআলা বলবেন 70 গজ শিকল দিয়ে এগুলারে বান বেঁধে, ফি আমাদিম মুমাদ্দাদা, জাহান্নামের ভিতরে অসংখ্য পিলার থাকবে, খুঁটি, এই খুঁটির সাথে এগুলারে বান। এরপরে ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, আল্লাহ তাআলা বলবেন এগুলারে পুষ খাওয়া। জাহান্নামে যারা যাবে সর্বপ্রথম তাদেরকে
আপ্যায়ন করা হবে যে নাস্তা দিয়ে, সে নাস্তাটা হলো গিসলিন। গিসলিন শব্দের অর্থ হলো খরনিসৃত পুষ, রক্ত মাখানো পুষকে গিসলিন, আরবিতে গিসলিন বলা হয়। এটা কোরআনের আয়াত। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, খরনিসৃত পুষ দিয়া জাহান্নামীদেরকে সর্বপ্রথম নাস্তা দেওয়া হবে। আমার ভাইরা, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর নবী একখানা হাদিস বলেছেন, ইন্না দালবান মিন গাসসাকিন ইহরাকু ফিদ দুনিয়া লা আনতানা হলুদ দুনিয়া। আল্লাহর নবী বলেন, জাহান্নামীদেরকে যে পুষগুলি খাওয়ানো হবে, ওর এক বালতি পুষ যদি দুনিয়ায় ঢেলে দেওয়া হতো, তাহলে এর ঝাঁজ, এর দুর্গন্ধে, এর ঝাঁজে দুনিয়ার মানুষ, পশু পাখি, গাছপালা, তরুলতা সব মরে শেষ হয়ে যেত। আল্লাহর নবী বলেছেন এক বালতি পুষ। এরকম জাহান্নামীদেরকে পুষ খাইতে দেওয়া হবে। পুষ, এই পুষ হবে জাহান্নামীদের শরীরে। পড়তে পড়তে জাহান্নামীদের শরীরে ফোসকা ধরবে, চামড়াগুলো হবে মোটা। ইন্না গেলাজা জেলদেল কাফেরে ইসনানে ওয়া রাবিউনা জিরান, জাহান্নামীদের শরীরে গায়ের যে চামড়া, এই চামড়াটা হবে 42 গজ, পুরো 84 হাত। ওয়া ইন্না দিরাসাতা মিসলু উহুদিন, জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বিশাল বিশাল দাঁত। ওয়া ইন্না মাজলিসাতা মান জাহান্নামা মা বাইনা মক্কা ওয়াল মদিনা, জাহান্নামীদেরকে বসতে যে জায়গা লাগবে, এক একজন জাহান্নামীকে বসতে মক্কা মদিনার মাঝখানে যে 450 কিলোমিটার জায়গা, এ বিশাল জায়গা লাগবে একজন জাহান্নামীকে বসতে। একজন জাহান্নামীকে বসতে 450 কিলোমিটার জায়গা লাগবে। কারণ আপনি বুঝতেই পারেন যে ওই জাহান্নামীদের বডিটা তাহলে কত বিশাল বিশাল বডি হবে, এবং তাদেরকে কতগুলা পুষ তাদেরকে খাওয়ানো হবে। জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে আর বলবে, আহারে একটু যদি বৃষ্টি হতো, মেঘ হতো। হঠাৎ করে দেখবে উপরে কালো মেঘ হয়ে গেছে। মেঘ তারা দেখতে পেল, মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে, এমন গরম পুষ, এমন গরম রক্ত পড়বে, যেগুলি পান করার সঙ্গে সঙ্গে পেটের নাড়িভুঁড়ি আর কলিজা সব পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আজকে তো আমার অনেক মা বোনেরা নিজের সুন্দর চেহারা, এপিয়ারেন্স, তার হাতের পায়ের চেহারার যে সুন্দর স্কিন, লাবণ্যময় স্কিন মানুষকে দেখাইয়া আকৃষ্ট করতে চায়, ঠিক কিনা কন? এগুলা যারা করে, এদের যে কত মারাত্মক কঠিন শাস্তি হবে। এই চামড়া পাল্টাইয়া দেওয়া হবে। বাদ্দালনাহু জুলুদান গায়রাহা। আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত নারীরা আজকের বেহায়াপনা, উলঙ্গপনার মতো যারা পোশাক পরে, স্কিন প্যান্ট যারা পরে, স্কিন প্যান্ট, টাইট ফিট পোশাক যারা পরে, তাদেরকে জাহান্নামে আগুনের পোশাক, আগুন দিয়া তাদেরকে পোশাক তৈরি করা হবে। ইন্নাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, আগুন কেটে তাই দিয়া পোশাক তৈরি করে দেওয়া হবে। সিয়াবুন মানে পোশাক, কাপড় তৈরি করে দেওয়া হবে।
কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। একবার চামড়া পুড়ে যাবে, আবার নতুন করে চামড়া পরিয়ে দেওয়া হবে, যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। জোরে কন নাউজুবিল্লাহ। আমার মা বোনেরা, আজকের আপনার সৌন্দর্য আপনি অন্য মানুষদেরকে দেখান। মাহরিম যারা, আপনার স্বামী, আপনার আপন ভাই, আপনার বাবা, শ্বশুর, এই যারা মাহরিম যাদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে, এরা ছাড়া অন্য কারোর সাথে যদি আপনি আপনার সৌন্দর্য প্রদর্শন করেন, দেখান, কিয়ামতের দিন আগুন দিয়া পোশাক তৈরি করে দেওয়া হবে এবং এই চামড়াগুলো পুড়ে যাবে। বাদদালনাহু জুলুদান গায়রাহা, আবার নতুন চামড়া পরিয়ে দেওয়া হবে, যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। জোরে কর নাউজুবিল্লাহ। এজন্য আমার মা বোনদের উদ্দেশ্যে আমি বলতে চাই, প্রত্যেকটা মাহফিলে পুরুষ ভাইয়েরা যারা আসেন তাদের দ্বিগুণ অথবা তিনগুণ আসে আমার মা বোনেরা। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা জীবন চলে গেলেও কখনো আপনারা বেপর্দা হবেন না, কারণ মৃত্যুর সাথে সাথে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে, যেই শাস্তি থেকে আপনি বাঁচতে পারবেন না। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা শোনাই আপনাদেরকে। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করবেন, সেদিন তার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, স্বামী গো, আজকের ফজরের ঠিক আগ মুহূর্তে আমি স্বপ্নে দেখেছি আমার আব্বা। হযরতে মা ফাতেমার বাবাকে একজনই খালি বলতে বললেন, বাকিরে মনে হয় জানেন না। হযরতে মা ফাতেমার বাবার নাম কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মা ফাতেমা বললেন হযরত আলীর কাছে, স্বামী গো, আজ ফজরের আজানের ঠিক আগ মুহূর্তে আমি একটা স্বপ্নে দেখেছি আমার আব্বা মদিনার কবর থেকে উঠে আমার কাছে এসেছেন। এসে আমি ফাতেমার মাথায় হাত বুলিয়ে আমাকে আদর করছেন আর বলছেন, মা, ও মা, 6 মাস হয়েছে আমি তোমার থেকে আলাদা হয়েছি, আমার ইন্তেকাল হয়েছে 6 মাস। এই 6 মাসের ভিতরে মা তুমি বহু কান্নাকাটি করেছ, তুমি আমার জন্য অনেক চোখের পানি ফেলেছ। মা, আর কাঁদতে হবে না, আজকের হয়তোবা তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। হযরতে মা ফাতেমা বললেন, স্বামী গো, যে স্বপ্নটা আমি দেখেছি, আমার মনে হয় হয়তোবা আজকের আমার ইন্তেকাল হয়ে যেতে পারে, আজকের আমার ইন্তেকাল হয়ে যেতে পারে। আজকের যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমাকে দিনের বেলায় দাফন করবেন না, দিনের বেলায় আমার জানাজা পড়বেন না, আমার আব্বার সামান্য কয়েকজন সাহাবীদেরকে খবর দিয়ে রাতের বেলায় অন্ধকারের ভিতরে জানাজা পড়ে আমাকে কবরে মাদফুন করে দিবেন। হযরতে আলী বললেন, ফাতেমা গো, আপনার ইন্তেকালের খবর যদি রাসূলের সাহাবীদের সকলকে জানানো না হয়, তাহলে আমাকে সকলে ধরবে, আমাকে আমার সাথে রাগারাগি করবে, আমি কি জবাব দিব? হযরতে মা ফাতেমা বললেন, না, আমি সারাটা জীবন খাস পর্দা করেছি, আমার ইন্তেকালের পর আমাকে গোসল করিয়ে কাফনের কাফন পরিয়ে দিনের বেলায় যদি হাজারো লোকের সামনে নিয়ে জানাজা পড়ানো হয়, লোকেরা কাফনের কাপড়ের উপর থেকে দেখে
বুঝতে পারবে নবীর মেয়ে ফাতেমা এতটা লম্বা চওড়া ছিল। আমি মৃত্যুর পরেও আমি বেপরদা হতে চাই না। কোন সুবহানাল্লাহ। ঠিক তাই করা হলো। ওই দিনে আসরের পর হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিন সকালবেলায় তিনি উঠে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের হাতে ওযু করাই দিয়েছিলেন। হযরতে মা ফাতেমা চোখের পানি পড়তেছে, একদিকে 6 মাস পর্যন্ত বিছানা থেকে ওঠেন নাই, শুধু নামাজ আর খানার সময় কিছু খেতেন সামান্য, আর নামাজের সময় উঠতেন, আর হয়তো হাজত সারার জন্য বাইরে যাও, এছাড়া শুয়ে শুধু কান্নাকাটি করতেন, ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি বলে কাঁদতেন। কিন্তু ওই দিন যেদিন ইন্তেকাল হবে সেই দিন সকালবেলা ফজরের সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে কাছে আনলেন, এনে নিজের হাতে ওযু বানাই দিলেন। সুবহানাল্লাহ। বললেন, স্বামী, জীবনে বহুবার আপনাকে আমি ওযু বানাই দিয়েছি, আজকের মনে হয় আমি শেষ ওযু আপনাকে করাই দিচ্ছি, আপনার ফাতেমাকে হয়তো আর পাবেন না। সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান হুসাইনকে ওই দিন নিজের হাতে গোসল করিয়েছেন, এরপরে নিজের হাতে রান্না করে ছেলেদেরকে নিজের হাতে খাওয়াইছেন, আর বলেছেন, হাসান হুসাইন, তোমার মায়ের হাতের শেষ খাবার আজকের খাও। সুবহানাল্লাহ। একদিকে চোখের পানি পড়তেছিল। ওই দিন ইন্তেকাল করলেন আসরের পর। সন্ধ্যার পরে মাগরিবের পরে হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাফন কাফনের ব্যবস্থা চলছে। হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, কবর খনন করার জন্য চলে গেলেন। আর মাকবারুল বাকি, জান্নাতুল বাকিতে গিয়া কবর খনন করলেন হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্ধকার রাত, কবর খনন করার পর কবরের ভিতরে নামলেন আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের জালিলুল কদর সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? কবরের ভিতরে নামলেন। কবরের ভিতরে নেমে বললেন, এ রে কবর, তুই কি জানিস আজকে তোর ভিতরে আমি কাকে রেখে যাব? রে কবর, তোর ভিতরে আজকে যাকে রেখে যাব ইনি হচ্ছেন সাইয়্যিদে আসবাবে আহলিল জান্নাত, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইনের মাকে রেখে যাব রে কবর। খবরদার কবর, এই ফাতেমার সঙ্গে কোনো বেয়াদবি করবি না। কবরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই, কোনো সারা শব্দ নাই। এরপরে হযরতে আবু যর আবার চিৎকার মেরে বলেন, রে কবর, তোর ভিতরে আজকে কাকে রেখে যাব তুই কি জানিস? যাকে রেখে যাব উনি হচ্ছেন খাতুনে জান্নাত, সাইয়্যিদাতুন নিসা, জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী, সমস্ত রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতেমাকে রেখে যাব রে কবর। খবরদার কবর, ফাতেমার সঙ্গে যেন কোনো বেয়াদবি না হয়। কোনো সারা শব্দ নাই। এরপরে হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চিৎকার মেরে বললেন, রে কবর, তোর ভিতরে আজকে কাকে রেখে যাব তুই কি জানিস? হে রে কবর, তোর ভিতরে এখন যাকে রেখে যাব ইনি হচ্ছেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহ দুনিয়া যাকে কাফেরদের জন্য বাঘ বানিয়ে পাঠিয়েছেন সেই হযরতে আলীর স্ত্রীকে আমি রেখে যাব রে কবর। খবরদার কবর, ফাতেমার সাথে যেন কোনো বিরূপ আচরণ না হয়। কোনো সারা শব্দ নাই। এরপর হযরতে আবু যর আবার চিৎকার মেরে বললেন, হে কবরের মাটি, তুই কি জানিস তোর ভিতরে এখন যাকে রেখে যাব ইনি হচ্ছেন
ইনি হচ্ছেন আকায়ে নামদার, তাজদারে মদিনা, দোজাহানের বাদশাহ, হায়াতুন নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, নয়নের পুতুলি মা ফাতেমাকে যে রেখে যাব, খবরদার খবর, এই ফাতেমার সাথে যেন কোনো বেয়াদবি না হয়। এই কথা বলতেই কবরের ভিতরে একটা জালজালা পয়দা হয়ে গেল। ভূমিকম্প হইলে যেরকম কেঁপে ওঠে, ওই রকম কবরটা একটা কম্পন সৃষ্টি হয়ে গেল। কবরের ভিতর থেকে একটা আওয়াজ বেরিয়ে আসলো, রে আবুজান, আমি সৈয়দ আসমা বেআহলিল জান্নাত, ইমাম হাসান হুসাইনের মাকে আমি চিনি না। ও আবুজার, সৈয়দাতুন নিসা, জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী, খাতুনে জান্নাত মা ফাতেমাকে আমি চিনি না। আসাদুল্লাহিল গালিব হযরত আলীর স্ত্রীকে আমি চিনি না। আকায়ে নামদার, তাজদারি মদিনা, দোজাহানের বাদশাহ, হায়াতুন নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, নয়নের পুতুলি মা ফাতেমাকে আমি চিনি না। আমি চিনি আমল। আমল যদি ভালো হয়, কবরের ভিতরে ফাতেমার জন্য জান্নাতের বিছানা বিছায় দেওয়া হবে। আর আমল যদি খারাপ হয়, কবরের এক পাশের মাটি আর এক পাশে চলে যাবে, আর এক পাশের মাটি আর এক পাশে চলে যাবে। দুই পাশের মাটি এমন জোরে চাপা দেওয়া হবে, ফাতেমার হাড্ডি, গোশত আর রক্ত সব মাটির সাথে জনমের মতো মিশিয়ে দেওয়া হবে। এই আওয়াজ যখন বেরিয়েছিল, হযরতে আবু যর তিনি ভয়ের চোটে আল্লাহু আকবার বলে ওই কবর থেকে উঠে তিনি একটা দৌড় মারলেন। হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনারা পড়ে দেখবেন। হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু কিন্তু বাড়িতে, ঘরে বাড়িতে হয় নাই। ওই সময় তিনি একটা দৌড় মারলেন, দৌড় দিয়া সোজা পাহাড়ের গুহায় চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ওই দিন থেকে হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ঘর সংসার করতে পারেন নাই। তার মৃত্যু হয়েছে পাহাড়ের গুহায়। হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনারা পড়ে দেখবেন। তার মৃত্যু হয়েছে পাহাড়ের গুহার ভিতরে। ওই দিন থেকে তিনি আর ঘর সংসার করতে পারেন নাই। হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনার সবচেয়ে সুন্দর ব্যক্তি ছিলেন হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? তো এই ঘটনাটা আপনাদের শোনানোর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো আমল। আমল তৈরি করতে হবে ভাই। হ্যাঁ, আল্লাহ রসুলের কাছে আয়াত নাজিল হয়ে গেল, কুল মা কুনতু বিদআম্মুনি রাসূল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও কলিজার টুকরা, ও কলিজার টুকরা মা ফাতেমা, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ভরসা করো না। তোমার বাবা আল্লাহর নবী পয়গম্বর, সেই ওসিলায় তুমি মাপ পেয়ে যাবে, এরকম কিন্তু হবে না। আমল তৈরি করো। ও আলী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার শ্বশুর, তাই বলে তুমি মাপ পেয়ে যাবে, কিয়ামতের দিন কিন্তু এরকম মাপ পাওয়া যাবে না। হাসান, হুসাইন, আহলে বাইত যারা আছো সব আমল তৈরি করো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই জন্য আপনাদেরকে বলবো যে কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দাদেরকে প্রশ্ন করবেন, নামাজ, নামাজ, নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় সর্বশেষ আল্লাহ রাসূলের জবান থেকে যেই আওয়াজটা বেরিয়েছিল তা হচ্ছে আসসালাত, 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 নামাজ, নামাজ, আমার উম্মতেরা নামাজ।
খবরদার নামাজ ছেড়ে দিও না। আমার ভাইরা যারা এসেছেন, আপনাদের সকলের কাছে আমার আকুল আবেদন, আপনারা কি নামাজ ছাড়বেন? নামাজ ছাড়বেন? কারা কারা এখন থেকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন? যারা আদায় করতে পারবেন বা করবেন তারা হাত জাগাবেন। কারা কারা রাজি আছেন? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। বলেন, সকলে বলেন, হাত জাগায় রাখেন, উপরে হাত উঠান, উপরে। যারা হাত জাগাইছেন, যারা হাত জাগিয়েছেন উপরে হাত জাগান, উপরে। এরপরে আল্লাহর ক্যামেরায়, হ্যাঁ আল্লাহ তাআলার কুদরতি ক্যামেরায় তোলা হচ্ছে, সকলে উপরে হাত জাগান, হাত জাগান উপরে। এরপরে বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। মৃত্যু পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা, শরিয়াতের ওজর ছাড়া আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, আমাদের এই ওয়াদা পালন করার তৌফিক আমাদেরকে দান করুন। বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমানতু বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, জোরে করে আমিন। জাহান্নামের কঠিন শাস্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন বাঁচিয়ে দেন। তো জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে হলে আল্লাহর সাথে কি করতে হবে? কি করতে হবে? ব্যবসা করতে হবে। কি করতে হবে? ব্যবসা। সেই ব্যবসার পুঁজি কয়টা? কয়টা? 1 নম্বরে কি? আল্লাহর প্রতি ঈমান। 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান। 3 নম্বর হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সাথে জান্নাতে যাওয়ার ব্যবসা করার তৌফিক দান করুন। বলেন আমিন।